যে থাকে শেষ ছিল, তো তারপরে এই মন্দিরটা করে দেওয়া হয়েছে। লুকিয়ে লুকিয়ে আসি বলে কেউ জানেও না। এটা হচ্ছে সেই চল। মা না চাইলে কখনোই কোনো কিছু সম্ভব না, তাই মায়ের আদেশে মা তারাশঙ্কর পীঠ মন্দিরে ওই যে বললাম মা না চাইলে কোনো কিছু সম্ভব না, তাই মা চেয়েছিল হয়তো আমরা এই মন্দিরে আসি এবং দেখি, সেই কারণে আমরা সবাই মিলে ওখানে উপস্থিত হয়েছিলাম। সবটাই কিন্তু মায়ের ইচ্ছা। এখানে কিন্তু মানুষজন যায়, খুব কমই যায়, কিন্তু আমাদের সেদিন কি মনে হয়েছিল আমরা সবাই মিলে বললাম চলো এই মাকে গিয়ে দেখে আসি। তো সেইভাবেই সবাই মিলে চলে এসেছিলাম মাকে দেখতে। এবার বলি কেন এই মাকে দেখতে এসেছিলাম। এই মা নাকি অনেকটা রেগে রাস্তার মাঝখান দিয়ে অর্ধেক বার হয়েছিল। খুবই জাগ্রত মা, যেটা মানে না বললে বিশ্বাস করবে না তোমরা। ওখানে যদি তুমি যাও সত্যি তোমার গা শিরশির করে উঠবে। তবে মায়ের অপরূপ দৃশ্যও কিন্তু অসাধারণ। মা কিন্তু ভীষণ রাগী, রাস্তার মাঝখানে জলজ্যান্ত উঠেছিল। তারপরে এখানে একটা মন্দির হয়েছে, এটাই মায়ের হচ্ছে বিশেষত্ব। আর এই কারণেই আমরা এখানে দেখতে এসেছিলাম যে চলো তো মাকে দেখে আসি কেমন মা রাগে আর কেমন মা রাস্তার মাঝখানে উঠেছে। আমরা গিয়েছিলাম 3:30 নাগাদ। দেখো এই হচ্ছে মা। আর মায়ের এখানে যাওয়ার পর আমাদের এই ব্রাহ্মণ একটু কপালে লাল টিপ দিয়ে দিয়েছিল, আমাকে, ঐশ্বর্য পাপাকে, এবং আমরা যারা যারা ছিলাম প্রত্যেককে দিয়েছিল। তো চলো এবার মায়ের রূপটা তোমাদের ভালো করে দেখাই। এই হচ্ছে মা। আর এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ এখনো যে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করছি, আমার গায়ের মধ্যে একটু কেমন যেন হচ্ছে। আর এই দেখো কত রাগী, আর চোখগুলো কত লাল লাল। এইভাবেই নাকি মা মানে মাটির ভেতর থেকে উঠেছিল, আর এইভাবে অর্ধেক উঠেছিল নাভি পর্যন্ত হয়তো। তো সেইভাবেই সেই জায়গাটাতেই মন্দির করে দেওয়া। এই দেখো বাইরে থেকে ঠিক এইরকম লাগছে। তবে এখানে মানুষজন খুব কমই যায়, কারণ কি বলতো সেই সময়টা প্লেসটা পায় না। অনেক মুসলিমদের মধ্যে এই মন্দিরটা তৈরি হয়েছে। কি মায়ের অসাধারণ ভূমিকা দেখো। দেখতে লাগছে, ভয় লাগছে ঠাকুরটা দেখে। আমি মুখটা বাবা গা এখনো কি করছে আমার। ও এটা তারাশঙ্কর পীঠ। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, অনেক বড় দেখো। তাকানো যাচ্ছে না মায়ের দিকে বাবা, আমার চোখ দিয়ে জল চলে এসছে দেখেই, আমার গাটা শিউরে উঠলো। ঠাকুর দেখার পর আমাদের মনে হয়েছিল আর এই দৃশ্যগুলো দেখতে ইচ্ছা হয়েছিল। তো মনে হয়েছিল মন্দিরের উপরতলায় কি, তার উপরের তলায় কি, চলো একটু দেখে আসি, একটু কৌতূহল বেড়েছিল। তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম নিচে মন্দির, আর উপরটাতে এই যে আমরা সবাই ঘুরছি। উপরেও কিন্তু একটা ঠাকুর ছিল, সেটাও কিন্তু দেখতে অসাধারণ। এবং ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করবে না, দারুণ সুন্দর লাগবে। আর জায়গাটা এতটাই মনোরম শান্ত যে তোমাদের কি বলবো। আর এতটাই ভালো লাগছিল, মানে যতই যাচ্ছে তোর জন্য এক্সাইটেডটা বেড়েই যাচ্ছে। এখন আমরা আছি দোতলাতে, তো দোতলাও এখানে একটা ঠাকুর আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখা যাক। দেখো দোতলায় এই হচ্ছে ঠাকুর, কি ঠাকুর আমি জানি না, তবে রাধাকৃষ্ণ ছিল, বাট এই উপরের ঠাকুরটা কি বুঝতে পারিনি। রাধাকৃষ্ণ গোপাল ওখানে ছিল ছোট ছোট করে, পাশে চৈতন্য, বাট আমরা ব্যাপারটা বুঝতে পারিনি। গাইস তোমাদের কি বলবো, সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করে আমার নিজেরই খুব ভালো লাগছে। আমি যখনই শুনেছি এখানে যে অর্ধেক উঠেছে মা ভীষণ রাগীভাবে, তো ভাবলাম যে যাই এখান থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। ভাবিনি ফটো তুলতে দেবে, এখানে বারণও রয়েছে, কিন্তু আমাদের কিছু বললো না। আমরা ফটো তুললাম, দেখলো, কিছু বলেনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। সত্যি গাটা সত্যি আমার শিউরে উঠেছে। মার দিকে যখন আমি তাকিয়েছি তখন পুরো আমার চোখে জল বেরিয়ে গেছে। তো সুন্দর মায়ের একটা রূপ বাবারে, সত্যি আমি যখনই শুনেছি আমি ওই জন্য ভাবলাম যে আমি একটু যাই। তো আমরা এখন 3 তলায় এসেছি। মন্দিরটার টেক্সচারটা খুব সুন্দর, এত সুন্দর বলার মতো নয়, আমাদের ব্যাক ক্যামেরা করে দেখলেও তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে আমরা 3 তলায় চলে এসেছি। আজকে সাদা শাড়িও পরে রয়েছে, পুরো মনে হচ্ছে পুজো দিতে এসেছি। যাই হোক খুব ভালো লাগছে এখানে এসে, শান্তি লাগছে।
কথা বলতে বলতে দেরি না করে চলে এলাম 3 তলাতে। আর এটা হচ্ছে মহাকাল ভৈরব। এই ঠাকুরের মূর্তি কিন্তু সবসময় রাখতে নেই এবং ঘরেও রাখতে নেই এবং ছবিও রাখতে নেই। আমি এই ব্লগটা করে কন্টিনিউ মানে তোমাদের এই ব্লগটা শেয়ার করে আমি ভিডিওটা কেটেও দেবো এবং প্রোফাইলে রেখে দেবো, যেহেতু খুব ভালো লেগেছে। আর এখানে দেখো কত শ্বেত শিবলিঙ্গ রয়েছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, কারণ এটা আমি অনেক শখ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত জাগ্রত মাকে সবাই তো আমরা ওখানে গিয়ে দেখতে পাবো না, তবে হ্যাঁ এই জায়গাটাও কিন্তু কলকাতাতে পাতিপুকুর থেকে জাস্ট 5-10 মিনিট লাগে। দেখো শ্রী কাল ভৈরব বাবা লেখা রয়েছে এখানে। আমার যে কাকা শ্বশুরবাড়িতে আমরা গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো আমি কলকাতা আমার শ্বশুরবাড়িতে গেছিলাম, তো সেখান থেকে জাস্ট 5 মিনিট কি 10 মিনিটের রাস্তা। আমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো কোন জায়গাটা, তাই আমি তোমাদেরকে বলে দিলাম এই জায়গাটা কলকাতার পাতিপুকুরে ওখানে। সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মানে এইরকম মাদের আমার দেখার খুব ইচ্ছা হয়, যে কোন দেখি অর্ধেক উঠেছে, মানে মাটির ভেতর থেকে রেগে মেগে অর্ধেক উঠেছে। এই ব্যাপারটা শুনেই আমার মনে খুব এক্সাইটেড হয়েছিল যে আমি যাবই দেখতে। তো সবাই মিলে যাই হোক পিসিদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম দেখতে। তো তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাতে উঠবো এবার? খুব ঘুরপাক মন্দির। হ্যাঁ, বুঝতেই পারছি না কোথাতে নামবো। ঠিকই তো ছিলাম আমি। হ্যাঁ গো, আমিও তো সেটাই দেখছি। ঠিকই ছিলাম, আমি আবার উপরে এলাম। আমাদের মন্দিরটা পুরো ঘুরপাক জিলিপির ব্যাচের মতো লাগলো মন্দিরটা। আর এমনি খুব সুন্দর ঠাকুরগুলো, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার নিচের দিকে যাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর। বৌমনি টাকাও উঠে গেছে। দেখো আমরা এতজন এসেছি, খুব সুন্দর মন্দিরটা, পুরো জিলিপির প্যাচের মতো। এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে, ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে নামছে, বুঝতে পারছি না। যাও না, দেখাবো না। আমাদের সঙ্গে শেয়ার করলাম যে অর্ধেক মা কালী যিনি রাস্তার মাঝখানে উঠেছিল, তো তারপরে এই মন্দিরটা করে দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাট আমি যখন শুনেছি আমার ভীষণ ভালো লেগেছে, আমি সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি। মানে অর্ধেক মা কালী রাগী অবস্থায় উঠেছে, দেখতেও একটা ভীষণ সুন্দর একটা, মানে ভীষণ ভালো লাগলো সত্যি কথা বলতে। ও আবার দেখছে আমাকে, দেখো আমি কি বলছি। এরা এক একজন সিআইডি, আমি ব্লগার, এরা সিআইডি। আমি কি বলছি সেগুলো ওরা আবার করে করে দেখছে। তোমরা এই জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পেলে, তার কারণ এখানটা পুরোটাই মুসলিম এলাকা। তো তার মাঝখানে এই মন্দিরটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা অনেকেই টিভি সিরিয়ালে চল দেখেছি, যেখানে অনেকগুলো বাড়ি অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে থাকে, এক কলতলা নিয়ে ঝামেলা হয়। এই সাইডে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা একটা চল, আর এখানে ওইভাবে সবাই থাকে, এক কল এক বাথরুম অনেকগুলো ঘর। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটাও আমার প্রথম দেখা, মানে ফার্স্ট টাইম। আমার খুব দেখার ইচ্ছা ছিল, এটাও আজকে দেখে নিলাম। তো দেখাই তোমাদের একটা সুন্দর ঝিল, যেটা কলকাতার। এই দেখো লম্বা বড় একটা ঝিল, এটা খুব সুন্দর দেখতে, আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও।